ঢাকা জেলা ও মহানগর মিলে 20টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 253 জন। 3টি ভাগে চলছে যাচাই বাছাই। সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে 13টি আসন, জেলা অফিসে 5টি এবং নির্বাচন কমিশন ভবনে 2টি আসনের যাচাই বাছাই হচ্ছে। এর মধ্যে ঢাকা 15 আসনে ডাক্তার শফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ঢাকা 6 আসনের বিএনপির ইশরাক হোসেন, ঢাকা 8 আসনে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, ঢাকা 10-এ বিএনপির শেখ রবিউল আলম এবং 11-তে এম.এ. কাইয়ুমের মনোনয়ন গৃহীত হয়েছে। নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন বিএনপির প্রার্থীরা। আমি যথেষ্ট সন্তুষ্ট বর্তমান পরিবেশে, কারণ আপনারা জানেন যে বিগত আওয়ামী আমলের নির্বাচনের সময় আমরা দেখেছি প্রশাসনের কি রকম দলীয়করণ না মানে দলীয় আচরণ, এবং এখন আমরা দেখছি তাদের একটা নিউট্রাল আচরণ, সকল প্রার্থীর প্রতি তারা সমান আচরণ করছেন। দীর্ঘদিন পর আজকে ভোটের অধিকার ফিরে পেয়েছে। 12 ফেব্রুয়ারি প্রচুর লোক ভোট কেন্দ্রে যাবে। একটা গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন এবং সরকারের যে দায়বদ্ধতা রয়েছে, যে আন্তরিকতা রয়েছে, তার একটা প্রাথমিক প্রতিফলন আমি দেখতে পেয়েছি। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। তবে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াত ও এনসিপির প্রার্থীরা। ফেব্রুয়ারিতে 12 তারিখে যে ইলেকশনটা হবে এটা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। তবে আমাদের কিছু অস্বস্তির জায়গা রয়েছে, যেমন আজকে আমরা দেখলাম যে জাতীয় পার্টির প্রার্থী রয়েছে। নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত রয়েছি এবং যারা আমাদের সাথে কাজ করছেন তারাও নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন। কিন্তু প্রশাসনের দিক থেকে যদি ওনারা আরো অ্যাক্টিভ হন, আমরা আশা করি ঢাকা 8-এ একটি সুষ্ঠু ইলেকশন করা সম্ভব বলে আশা করি। ভয়ভীতি প্রদর্শন করলে সাধারণ ভোটাররা কেন্দ্রে আসবে না। এখনই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার সময়। এদিকে এখন পর্যন্ত 3 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাও আছেন তাদের মধ্যে, তবে আপিল করার কথা জানিয়েছেন তিনি। ঢাকা 9-এর স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। রোববার শেষ হবে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।